নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। নমস্কার, শুভ সকাল। আজ ঈশ্বর কথার 102তম পর্বে শ্রী শ্রী কথামৃত থেকে পাঠ। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীতং কলমশাপহং শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গিনন্তি যে ভুরিদা জন। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তেন। এর আগের কথামৃত পর্বে আমরা সেই জায়গায় শেষ করেছিলাম, মণি কেশব সেনের বাড়িতে দুর্গাপুজোর সময় সপ্তমী, অষ্টমী, নবমী ওখানেই ছিল, আর দুর্গা ঠাকুরের সম্পর্কে সেখানে খুব বিস্তারিতভাবে দুর্গার রূপ নিয়ে বর্ণনা করেছেন। তো সেটা বলার পরে ঠাকুর বললেন, বলো কি শুনেছ তুমি? মণি বললেন, কেশব সেনের বাড়িতে রোজ সকালে উপাসনা হয় 10টা-11টা পর্যন্ত। সেই উপাসনার সময় তিনি দুর্গাপূজার ব্যাখ্যা করছিলেন। তিনি বললেন, যদি মাকে পাওয়া যায়, যদি মা দুর্গাকে কেউ হৃদয় মন্দিরে আনতে পারে, তাহলে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ আপনি আসেন। লক্ষ্মী অর্থাৎ ঐশ্বর্য, সরস্বতী অর্থাৎ জ্ঞান, কার্তিক অর্থাৎ বিক্রম, আর গণেশ অর্থাৎ সিদ্ধি। এসব আপনি হয়ে যায় মা যদি আসেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ নরেন্দ্র দাদি অন্তরঙ্গ। শ্রীযুক্ত ঠাকুর সকল বিবরণ শুনিলেন এবং মাঝে মাঝে কেশবের উপাসনা সম্বন্ধে প্রশ্ন করতে লাগিলেন। অবশেষে বলিলেন, তুমি এখানে ওখানে যেও না, এইখানেই আসবে। যারা অন্তরঙ্গ তারা কেবল এখানেই আসবে। নরেন্দ্র, ভবনাথ, রাখাল এরা আমার অন্তরঙ্গ, এরা সামান্য নয়। তুমি এদের একদিন খাও। নরেন্দ্রকে তোমার কিরূপ বোধে হয়? মণি উত্তরে বললেন, আজ্ঞা, খুব ভালো। শ্রীরামকৃষ্ণ বললেন, দেখো নরেন্দ্রের কত গুণ, গাইতে, বাজাতে, বিদ্যায়, আবার জিতেন্দ্রীয়। বলেছে কিনা বিয়ে করবে না, ছেলেবেলা থেকে ঈশ্বরেতে মন। ঠাকুর মনির সহিত আবার কথা কহিতেছেন, সাকার না নিরাকার, চিন্ময়ী মূর্তি ধ্যান, মাতৃ ধ্যান। ঠাকুর শ্রীরামকৃষ্ণ, তোমার আজকাল ঈশ্বর চিন্তা কিরূপ হচ্ছে? তোমার সাকার ভালো লাগে না নিরাকার? মণি বললেন, আজ্ঞে, সাকারে এখন মন যায় না, আবার নিরাকারে কিন্তু মন স্থির করতে পারি না। শ্রীরামকৃষ্ণ বললেন, দেখলে, নিরাকারে একেবারে মন স্থির হয় না। প্রথম প্রথম সাকার, সে তো বেশ ভালো। মণি বললেন, মাটির এইসব মূর্তি চিন্তা করা? ঠাকুর বললেন, কেন গো, চিন্ময়ী মূর্তি? মণি বললেন, আজ্ঞা, তাহলেও তো তার হাত পা ভাবতে হবে। কিন্তু এও ভাবছি যে প্রথম অবস্থায় রূপ চিন্তা না করলে মন স্থির হবে না। আপনি বলে দিয়েছেন। আচ্ছা, তিনি তো নানা রূপ ধারণ করে। নিজের মা রূপ কি ধ্যান করতে পারা যায়? হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ বললেন, তিনি অর্থাৎ মা, গুরু আর ব্রহ্মময়ী স্বরূপা। মণি চুপ করিয়া আছেন। কিয়ৎক্ষণ পরে আবার ঠাকুরকে জিজ্ঞাসা করিতেছেন, আচ্ছা, নিরাকারে কিরকম দেখা যায়, ও কি বর্ণনা করা যায় না? শ্রীরামকৃষ্ণ একটু চিন্তা করিয়া, ও কিরূপ জানো? এই কথা বলিয়া ঠাকুর একটু চুপ করিলেন। তারপরে সাকার নিরাকার দর্শন কিরূপ অনুভূতি হয়
একটি কথা বলিয়া দিলেন। আবার ঠাকুর চুপ করিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ, কি জানো, এটি ঠিক বুঝতে সাধন চায়। ঘরের ভিতরে রত্ন যদি দেখতে চাও আর নিতে চাও, তাহলে পরিশ্রম করে চাবি এনে দরজার তালা খুলতে হয়, তারপর রত্ন বার করে আনতে হয়। তা না হলে তালা দেয়া ঘর, দ্বারের কাছে দাঁড়িয়ে ভাবছি, ওই আমি দরজা খুললুম, সিন্ধুকের তালা ভাবলুম, ওই রত্ন বার করলুম। শুধু দাঁড়িয়ে ভাবলে তো হয় না, সাধনা করা চাই। ঠাকুর অনন্ত ও অনন্ত ঈশ্বর, সকলই পন্থা, শ্রীবৃন্দাবন দর্শন, জ্ঞানীর মতে অসংখ্য অবতার, কুটিচক তীর্থ। কেন এ বিষয়ে শ্রীরামকৃষ্ণ, জ্ঞানীরা নিরাকার চিন্তা করে, তারা অবতার মানে না। অর্জুন শ্রীকৃষ্ণকে তপ করছেন, স্তব করার সময় তিনি পূর্ণ ব্রহ্ম। কৃষ্ণ অর্জুনকে বললেন, আমি পূর্ণ ব্রহ্ম কিনা দেখবে এসো। এই বলে একটা জায়গায় নিয়ে গিয়ে বললেন, তুমি কি দেখছো? অর্জুন বললে, আমি এক বৃহৎ গাছ দেখছি, তাতে থলো থলো কালো জামের মতন ফল ফলে রয়েছে। কৃষ্ণ বললেন, আরো কাছে এসে দেখো দেখি। থলো থলো ফল নয়, থলো থলো কৃষ্ণ, অসংখ্য ফুলে রয়েছে আমার মতন। অর্থাৎ সেই পূর্ণ ব্রহ্মরূপ বৃক্ষ থেকে অসংখ্য অবতার হয়ে যাচ্ছে। কবির দাসের নিরাকারের উপরে খুব ঝোঁক ছিল। কৃষ্ণের কথায় কবির দাস বলতো, ওকে কি বুঝবো? গোপীরা হাততালি দিত আর উনি বানর নাচ নাচতেন সহাস্যে। আমি সাকারবাদীর কাছে সাকার, আবার নিরাকারবাদীর কাছে নিরাকার। মণি সহাস্যে বললেন, যার কথা হচ্ছে তিনিও ঈশ্বর যেমন অনন্ত, আপনিও কিন্তু অনন্ত, আপনারও অন্ত পাওয়া যায় না। কোথায় যেন গীতার সেই 11 অধ্যায়ে অর্জুনের যেরকম অনুভূতি হয়েছিল, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততেও যেন মাস্টার মশাই মনিরও সেই একই অনুভূতি। আজ এই পর্যন্তই। ঠাকুরের আশীর্বাদী হাত আপনার মাথায় পড়ুক, খুব ভালো থাকুন। আগামী 103তম পর্বে শ্রী শ্রী মায়ের কথা। নমস্কার। Subscribe our channel. Press the bell icon.